আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের সমাজের কিছু ভাই দেখা যায় যে হাতে কবজিতে ব্যথা করলে লাগে, তখন তারা একটা সুতা বেঁধে নেয়, সুতা বেঁধে রাখে। তার বিশ্বাস যে সুতা বাঁধলে তার কবজির এই ব্যথাটা দূরীভূত হয়ে যাবে। আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে হাতে কিছু বালা ব্যবহার করে, প্লাস্টিকের বালা, যার বাতের ব্যথা রয়েছে তার বাত ব্যথা ভালো হবে মনে করে। কিছু ঘড়িও কিনে পাওয়া যায়, বাতের ঘড়ি নামে একটা ঘড়ি, সে ঘড়ি তারা কিনে নিয়ে আসে। তাদের বিশ্বাস যে এই ঘড়ি তার ব্যথাকে দূর করে দেবে। অনেক ভাই রয়েছে গলায় একটা তাবিজ লটকে রাখে, কেউ হাতে রাখে, কেউ বা মাজায় রাখে, কেউ বা গলায় রাখে, ইত্যাদি কিছু। সম্মানিত শ্রোতামণ্ডলী, দর্শকবৃন্দ, তারা মনে করে যে তার তাবিজ, তার এ বালা, তার অসুখ বিসুখ সবকে দূরীভূত করবে, তাকে সুস্থতা দান করবে। আজকে যদি সমাজে কিছু ছেলেরা বিছানায় প্রসাব করে, তো বিছানায় প্রসাব করলেও তারা এই ক্ষেত্রে তাবিজের ব্যবহার করে থাকে। এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে তাবিজের ছড়াছড়ি, তাবিজ হুজুরও বের হয়েছে আজকে। এই তাবিজ হুজুরদেরকে ধরার জন্যই আজকের এই প্রোগ্রামটা আমাদের করার একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, আপনি ধাগা, সুতা বা তাবিজ বা বালা ইত্যাদি ব্যবহার করতে পারবেন কিনা এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন। মুসনাদে আহমদের একটা হাদিস এসেছে, 17422 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো, তাবিজ ঝুলালো, তাবিজ বাঁধলো, সে ব্যক্তি ফাকাদ আশরাকা, সে ব্যক্তি যেন শিরক করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় জুলুম, নিশ্চয় শিরক বড় জুলুম, বড় অত্যাচার, বড় একটা পাপ, যে পাপ লা ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকের গুনাহকে ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, যদি খাস করে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, উত্তম তওবা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন। এরপরে যদি শিরক না করে, সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, তো আজকে যে অনেক ব্যক্তি তাবিজ লটকায় বা সুতা বাঁধে, এটা কি তার উপকারে আসবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নির্ঘাত এগুলা শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। হ্যাঁ, আপনার বিষয়ে একটা দুরারোগ্য হতে পারে, আপনার একটা কিছু আরোগ্য দান হতে পারে, কিন্তু ওই আরোগ্যটা আপনি ওই সুতার উপরে, তাবিজের উপর আনলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার জেমনদের উপর, আপনাকে তার কুওয়াত শক্তির আয়াতটি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না, আপনাকে ছেড়ে দিবেন। কাল কিয়ামত দিন, পরকাল আপনার জন্য অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 38 নম্বর আয়াতে বলেছেন, কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানিল্লাহ বিদুররান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি মনে করে যে আমাকে বাদ দিয়ে কোনো অনিষ্ট যদি তাদেরকে আচ্ছন্ন করে থাকে, অনিষ্ট যদি ঘিরে ফেলে, তাহলে তারা কি মনে করে যে আমার পরিবর্তে তাদেরকে ডাকলে তারা তাদের কোনো উপকার করতে পারবে? না, কখনো এটা তারা করতে পারবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবিজ লটকানোর ব্যাপারে আরও কথা আমাদের জন্য বলে দিয়েছেন, যেটা আবু দাউদের 3885 নম্বর হাদিস এসেছে যে, ইন্নার রুকা ওয়াত-তামাইমা ওয়াত-তাওয়াল্লাত শিরকুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঝাড়ফুঁক, তাবিজ, জাদু শিরকের এটা অন্তর্ভুক্ত, শিরকের মধ্যে গণ্য। অতএব তাবিজ, ঝাড়ফুঁক বলতে যেটা গায়রুল্লাহর শয়তানের মন্ত্র দিয়ে ঝাড়ানো হয়, ঝাড়ফুঁক ওটা জায়েজ রয়েছে যেটা আল্লাহ তাআলার কালাম দিয়ে, পবিত্র কালাম, মহাগ্রন্থ আল কোরআনের বাণী দিয়ে করা হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন যে তার কোরআন হলো শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউর রাহমা। বনী ইসরাঈলের সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ কোরআনকে শিফা করে নাজিল করেছি, এটা মুমিনদের জন্য রোগ মুক্তি, আর যারা মুশরিক জালেম তাদের জন্য এটা বড় যন্ত্রণাদায়ক পীড়া। তো আসুন সম্মানিত দর্শকবৃন্দ, তাবিজ এটা হারাম, কোনো মুহূর্তে কোনো অবস্থায় এটা লটকানো যাবে না। অনেকে বলে এটা দিয়ে আমার এই বাচ্চাটা কি রয়েছে, পরিত্রাণ রয়েছে বা একটু রোগ থেকে আরোগ্য লাভ করেছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, হ্যাঁ, এটা হতে পারে। কেন?
আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবিজের উপর বিশ্বাস আনার কারণে ওটাই আপনার জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু যদি আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করে থাকেন, আল্লাহর উপর ভরসা করে থাকেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই রোগকে ভালো করে দিবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল ইহুদিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাস ফালাক নাজিল করলেন, হে রাসূল তুমি এটা পড়ো, তোমার যা জাদু রয়েছে সব জাদুর গিরাগুলো খুলে যাবে। তাই খুলে গিয়েছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা ইখলাস ফালাক নাসগুলো 3 বার করে পড়ুন, আপনার পুরো শরীরটা মেসেজ করুন। এটা যদিও ঘুমার পূর্বে একটা উল্লেখযোগ্য আমল, তবে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সূরা ইখলাস ফালাক নাস আপনি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা তাবিজকে সব ছেড়ে দিই, আমরা সেই বালা, আমরা সেই সুতা সব কিছু ছেড়ে দিই। যেমন কিছু দেখা যায় যে বাচ্চাদের এই কপালের টিপ, এই বাচ্চাদের কপালের টিপটাও এটা এক প্রকার শিরকির বিষয়। যে অনেক মা মনে করে যে এই টিপটা দেওয়ার কারণে বাচ্চাকে কী করে না, বাচ্চাকে শয়তান আচ্ছাদিত করতে পারে না বা বদনজর লাগে না। এই টিপটাও একটা শিরক টিপ দেওয়া, এরকম নিয়াতে দেওয়া। তো যাই হোক, এই টিপ এটা আপনাকে দিতে হবে না, এটা না দেওয়া থেকে মানে দেওয়া থেকে বঞ্চিত থাকতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা বিষয়, যে ডোরা কালো ডোরা দিতে হবে, এই দেওয়াটাও এক্ষেত্রে শিরকের পর্যায়ভুক্ত করা হয়েছে। কেন? সেখানে অনেকের একটা নিয়াত বা অনেকের বিষয় রয়েছে, এই ধাগা দিলে শয়তান আচ্ছাদিত করবে না, তাকে মানে কোনো নজর লাগবে না ইত্যাদি কিছু। তো সম্মানিত দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা এই সমস্ত শিরক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।